গোস্ত দিয়ে পোলাও তো অনেকেই খেয়েছেন, বাট ভর্তা দিয়ে পোলাও কখনো খেয়েছেন কি? আর সেটা যদি হয় ইলিশ মাছের লেজ ভর্তা, তাহলে তো একবারে জমে যায়। তো সকাল থেকে ভাবতেছি শর্টকাটের মধ্যে কি রান্না করা যায়, কারণ আজকে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। কারণ একে তো কারেন্ট থাকে না, আর প্রচুর পরিমাণ গরম পড়তেছে। এই গরমে চুলার পাশে দাঁড়ায় রান্না করার একদম এনার্জি নাই। তো এইসব ভাবতে ভাবতে মনে হলো ফ্রিজেতে এক পিস ইলিশের লেজ আছে, সেটা ভর্তা বানাইলে কেমন হয়, আর সাথে থাকবে সাদা পোলাও। এই দুইটা রেসিপি বানাইতে যেমন সময় কম লাগে, তেমনই খেতে মজা হয়। এই তো এদিকে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি, এবার আলাদা একটা চুলার মধ্যে দিয়ে দমে রেখে দিব। আস্তে আস্তে হবে, আর আমি এদিকে ইলিশের লেজ ভর্তাটা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাত্র একটা ইলিশের লেজ, এটাই আজকে ভর্তা বানাবো। এই জন্য প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর তেলে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। যদিও লেজটা খুব বেশি বড় না, বাট দুইটা মানুষ একবেলা সুন্দরভাবে ভাত খাইতে পারবে ভর্তা বানাইলে। আর ইলিশের লেজ ভর্তা শুকনা মরিচ দিয়ে বানাইলে সব থেকে বেশি খাইতে ভালো লাগে, এই জন্য শুকনা মরিচগুলো ওই একই তেলে আমি ভেজে নিলাম। এবার একটা ম্যাশারের সাহায্যে আগে ভালো মতো ম্যাশ করে নিব, দেন এর ভিতরে যে কাঁটাগুলো আছে এগুলো ফেলে দিব। মাছের লেজে কাঁটা থাকার জন্য আমি খুব কমেই রান্না করি, বেশিরভাগ সময় এভাবে ভর্তা বানিয়ে নিই, কারণ রান্না করলে দেখা যায় খাওয়ার সময় কাঁটা বাছে ফালাইতে ফালাইতে খিদা ফালাই যায় এদিক। আর হ্যাঁ, মাছের লেজ ভর্তায় ধনিয়া পাতা দিলে আরও অনেক বেশি খেতে ভালো লাগে। আমি এর আগে যেহেতু ধনিয়া পাতা দিয়ে অনেকবারই খাইছি, তাই আজকে দিলাম না, ভাবলাম ধনিয়া পাতা ছাড়াই বানাই আজকে। আর এই তো এদিকে আমি কয়েকটা আলু চিপস ভেজে নেবো, একটু মুচমুচা করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে বেশি। আর একটা মজার ব্যাপার হচ্ছে আলুটা আগে থেকে এরকম লাভ আকারের ছিল, তো ভাবলাম আজকে এটা দিয়ে চিপস বানাবো। আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।